নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা জানব বৃশ্চিক রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। বৃশ্চিক রাশির মানুষেরা সাধারণত গভীর অনুভূতির অধিকারী, তীক্ষ্ণ মনোযোগী, আবেগপ্রবণ এবং সম্পর্কের ভেতরের সত্যটা সহজেই বুঝতে পারেন। কিন্তু মে 2026-এ সেই আবেগের সঙ্গে একটু সতর্কতা, ধৈর্য এবং শান্ত মনোভাব রাখাটা খুবই জরুরি হবে। কারণ এই মাসে প্রেমের ক্ষেত্রে শুরুতে কিছু চাপ, দাম্পত্যে কিছু গড় ফলাফল আর সিঙ্গেলদের জন্য ধীরে এগোনোর প্রয়োজন দেখা দিতে পারে। বিশেষ করে 11 মে পর্যন্ত সম্পর্কের দিকটিতে বাড়তি মনোযোগ দিতে হবে। ঝগড়া বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। যারা সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিতে চান তাদের জন্য এই মাসে সংযমী হবে সবচেয়ে বড় শক্তি। চলুন এখন স্লাইড ধরে ধরে বিস্তারিতভাবে জেনে নিই বৃশ্চিক রাশির প্রেম, সিঙ্গেল জীবন, বিবাহিত জীবন, সতর্কতা এবং শেষের বিশেষ উপায় সম্পর্কে। আর প্রেম জীবন সম্পর্কে যদি আমরা বোঝার চেষ্টা করি, তো বৃশ্চিক রাশির প্রেম জীবনের জন্য মে 2026 একটি সংবেদনশীল এবং একটু সাবধানতা নির্ভর সময় হতে পারে। বিশেষভাবে 11 মে পর্যন্ত সম্পর্কের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি। আর এই সময় প্রেমের মধ্যে অকারণ ভাবনা, সন্দেহ বা অতিরিক্ত বিশ্লেষণ তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির স্বভাবতই এমন যে তারা সম্পর্কের গভীরে যেতে চান, কিন্তু সেই গভীরতাই অনেক সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তাই মে মাসের প্রথম ভাগে প্রেমের ব্যাপারে খুব বেশি আবেগে ভেসে না গিয়ে বাস্তবতা বজায় রাখা দরকার। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি সম্পর্ককে বোঝার এবং সামলানোর সময়। সঙ্গীর আচরণ, কথা কিংবা সামান্য পরিবর্তনও আপনি খুব দ্রুত ধরে ফেলতে পারেন। আহ, কিন্তু সবকিছু বিশ্লেষণ করতে গিয়ে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি না করাই ভালো। অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকতে পারে, আবার থাকে না, কিন্তু সন্দেহ বা অতিরিক্ত চিন্তা থেকেই টানাপোড়েন তৈরি হয়। তাই এই মাসে প্রেমকে নিয়ে বেশি ভাবনা থাকলেও সেটিকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। ঝগড়া এড়িয়ে চলা এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার কথা কাটাকাটি শুরু হলে বৃশ্চিক রাশির আবেগ খুব দ্রুত তীব্র হয়ে উঠতে পারে, ফলে ছোট বিষয়েও বড় আকার নিতে পারে। তাই সঙ্গীর সঙ্গে তর্কের বদলে শান্তভাবে কথা বলা, একে অপরকে একটু সময় দেওয়া এবং প্রয়োজন হলে কিছু বিষয়ে আপাতত এড়িয়ে যাওয়া ভালো। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেখানে সহনশীলতা থাকে। এই মাসে ধৈর্য আপনার সবচেয়ে বড় অস্ত্র। সবকিছু একদিনে ঠিক হয়ে যাবে এমন আশা না করে ধীরে ধীরে সম্পর্ককে স্থিতিশীল করার চেষ্টা করুন। যদি প্রথম দিকটা সামলাতে পারেন তাহলে পরবর্তী সময়ে প্রেমের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে। মে মাস বৃশ্চিক রাশির প্রেম জীবনে পুরোপুরি খারাপ নয়, তবে একটি আহ সময় যখন আবেগের চেয়ে সংযম বেশি প্রয়োজন। বোঝাপড়া, নরম ব্যবহার এবং শান্ত মনোভাব থাকলে সম্পর্ক ঠিক পথে এগোনোর সুযোগ পাবে। সিঙ্গেলদের ক্ষেত্রে দেখা যায় যারা এখনো সম্পর্কে নেই, অর্থাৎ সিঙ্গেল বৃশ্চিক জাতক জাতিকাদের জন্য মে মাসে নতুন সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে। তবে এই সম্পর্কের সম্ভাবনা থাকলেও সেটিকে খুব দ্রুত বাস্তব রূপ দেওয়ার তাড়া নেওয়া উচিত নয়। বৃশ্চিক রাশির মানুষ সাধারণত কাউকে সহজে মনের ভেতরে জায়গা দেন না। তারা বিশ্বাস করতে সময় নেন এবং মে মাসেও সেই ধীরে এগোনোর প্রবণতাই উপকারী হতে পারে। নতুন কেউ জীবনে এলে প্রথমেই তাকে যাচাই করে নেওয়া, মানসিকতা বোঝা এবং তার আন্তরিকতা পর্যবেক্ষণ করা জরুরি। এই সময় নতুন সম্পর্ক শুরু হলেও সেটি নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অনেক সময় প্রথম পরিচয়ের আকর্ষণই শক্তিশালী মনে হতে পারে, কিন্তু পরে বোঝা যায় যে বাস্তব মিল কম। তাই সিঙ্গেলদের জন্য মে মাসের বার্তা হলো অবশ্যই সুযোগ আসতে পারে, কিন্তু ধীরে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করলে মানসিক চাপ, অনিশ্চয়তা বা ভুল প্রত্যাশা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির জন্য সম্পর্ক মানে শুধু আকর্ষণ নয়, বরং গভীরতা, আস্থা ও মানসিক সংযোগ। তাই যদি কোনো নতুন মানুষ আপনার জীবনে আসে তাহলে বন্ধুত্বের ভিত্তি তৈরি করে এগোনো ভালো। কথাবার্তা, অভ্যাস, চিন্তাভাবনা এসব বুঝে নেওয়ায় পরই সম্পর্ককে এগিয়ে নেওয়া উচিত। মে মাসে এমন কেউ আসতে পারে যিনি শুরুতে খুব বেশি প্রকাশ না করলেও
সময়ের সঙ্গে আপনাকে আকর্ষণ করতে পারে, কিন্তু আপনাকেও ধৈর্য ধরে তার প্রকৃতি বুঝতে হবে। এই সময় একা থাকা মানে পিছিয়ে থাকা নয়, বরং নিজের আবেগ, পছন্দ এবং সম্পর্ক নিয়ে বাস্তব উপলব্ধি তৈরির সুযোগ। যদি সঠিক মানুষটি আসে, তাহলে ধীরে গড়ে ওঠার সেই সম্পর্ক ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু যদি ভুল মানুষ আসে, তাহলে অতিরিক্ত আগ্রহ দেখিয়ে ক্ষতিগ্রস্ত না হওয়াই ভালো। মে মাসে বৃশ্চিক রাশির সিঙ্গেলদের জন্য মূল শিক্ষা হলো প্রেমের দরজা খুলতে হবে, কিন্তু তালা ভাঙতে হবে না। ধৈর্যের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে এবং নিজের মান বজায় রেখে এগুলোই ভালো ফল আসতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যবেক্ষণ করলে দেখা যায়, বৃশ্চিক রাশির বিবাহিত জীবনে মে 2026-এ গড় ফলাফল দেখা যেতে পারে। অর্থাৎ এই সময়টি খুব একটা খারাপও নয়, আবার খুব বেশি উজ্জ্বলও নয়। দাম্পত্য সম্পর্কে কিছু স্থিতি থাকবে, তবে ছোটখাটো মতবিরোধ বা সামান্য ভুল বোঝাবুঝি দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের পরিস্থিতি সাধারণত বড় সমস্যা নয়, কিন্তু সময় মতো সামলাতে না পারলে তা মানসিক দূরত্ব তৈরি করতে পারে। তাই এই মাসে বিবাহিত জীবনের সবচেয়ে জরুরি বিষয় হলো বোঝাপড়া এবং সংযম। বৃশ্চিক রাশির মানুষ সম্পর্কে খুব গভীরভাবে জড়ান এবং অনেক সময় সঙ্গীর কাছ থেকে গভীর আবেগ প্রত্যাশা করেন, কিন্তু প্রত্যাশা যখন বাস্তবতার চেয়ে বেশি হয়ে যায়, তখন হতাশা তৈরি হতে পারে। মে মাসে এই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। যদি স্বামী স্ত্রী পরস্পরের কথা মন দিয়ে শোনেন, একে অপরকে বুঝতে চেষ্টা করেন, তাহলে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে কথার সুর, অল্প বিরক্তি বা অবহেলার অনুভূতি যেন দাম্পত্য সম্পর্কে প্রভাব না ফেলে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই মাসে ছোট বিষয়কে বড় করা ঠিক হবে না। কখনো কখনো একটি সামান্য দেরি, একটি ভুল মন্তব্য বা একমুখী প্রত্যাশা থেকেই অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হয়। বৃশ্চিক রাশির স্বভাবের মধ্যে আবেগ তীব্র হওয়ার এক ধরনের পরিস্থিতি, রেগে যাওয়ার ঝুঁকি থাকতে পারে, কিন্তু এখন সংযত থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শান্তভাবে কথা বললে, বিরক্তি না দেখিয়ে সমাধানের পথ খুঁজলে দাম্পত্যের পরিস্থিতি অনেক সহজ হবে। মোটের উপর মে মাসের বিবাহিত জীবনকে বলা যায় স্থিতিশীল, কিন্তু একটু নজরদারি প্রয়োজন। এমন একটি সময় কোনো বড় সংকটের ইঙ্গিত না থাকলেও ছোটখাটো অশান্তি হতে পারে। তাই সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন, অকারণ সন্দেহ এড়িয়ে চলুন এবং প্রয়োজন হলে একটু ছাড় দিন। দাম্পত্য জীবনে জেতার চেয়ে সম্পর্ক বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গি রাখলে বৃশ্চিক রাশির বিবাহিত জীবন অনেক বেশি শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকবে। তো কিছু সতর্কতা আমি বলছি। দেখুন, এই মাসে বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সতর্কতার বিষয় হলো রাগ ও ইগো নিয়ন্ত্রণ করা। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই গভীর আবেগ থাকে এবং সেই আবেগের সঙ্গে আত্মসম্মান বোধও প্রবল হয়। এই দুইটি বিষয় ভালোভাবে নিয়ন্ত্রণ থাকলে সম্পর্ক সুন্দর হয়, কিন্তু সামান্য অস্থিরতা এলে তা দ্রুত উত্তেজনায় রূপ নিতে পারে। মে মাসে তাই নিজের মেজাজের উপরে নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঝগড়া এড়িয়ে চলা এই সময়ের অন্যতম প্রধান পরামর্শ, কারণ ছোট কোনো তর্ক বড় দ্বন্দ্বে পরিণত হতে পারে। বিশেষ করে যখন প্রেমের মধ্যে সন্দেহ, দাম্পত্যে অভিমান বা পারস্পরিক ভুল বোঝাবুঝি থাকে, তখন দ্রুত প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকা শ্রেয়। অনেক সময় সঙ্গী কিছু বলার আগেই আমরা ধরে নিই তিনি কি বলতে চাইছেন, আর সেই ধারণাই ভুল বোঝাবুঝির জন্ম দেয়। তাই আগে শোনা, পরে উত্তর দেওয়া, এই অভ্যাস এই মাসে খুবই কার্যকর হবে। শান্তভাবে কথা বলা শুধু সম্পর্ক টিকিয়ে রাখে না, বরং সম্পর্ককে পরিণতও করে। যখন আপনি রাগ না করে নরমভাবে নিজের কথা বলেন, তখন অন্য পক্ষ সহজে আপনাকে বুঝতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি এই মাসে একটু ধৈর্য ধরতে পারেন, তাহলে অনেক অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। অতিরিক্ত সন্দেহ, জেদ আর নিজের কথাকে শেষ কথা ভাবার প্রবণতা কমাতে হবে। এই মাসে সম্পর্কের ক্ষেত্রে আবেগকে অস্বীকার করার দরকার নেই, কিন্তু আবেগের উপর অন্ধভাবে ভরসা করা ঠিক হবে না। বাস্তবতা বুঝে, পরিস্থিতি বিচার করে এবং শান্তভাবে এগোলেই ভালো ফল পাওয়া যাবে। যদি মনে হয় উত্তেজনা বাড়ছে, তাহলে কিছু সময়ের জন্য দূরে সরে যাওয়া, নিজের মন শান্ত করা বা
পরের কথা বলা ভালো। এভাবেই সম্পর্কের ভেতরের উত্তাপ কমিয়ে সুন্দর ভারসাম্য তৈরি করা সম্ভব। মে মাসের বড় শিক্ষা হলো সঠিক সময়ে চুপ থাকা এবং সঠিক সময়ে নরমভাবে কথা বলা। দুটোই সম্পর্ক বাঁচানোর সমান গুরুত্বপূর্ণ। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে মে মাসে বৃশ্চিক রাশির প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচকতা বাড়াতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথম উপায় হলো রাতে শোবার সময় মাথার কাছে জল রেখে ঘুমানো। এটি একটি পারস্পরিক ও আধ্যাত্মিক উপায় হিসেবে ধরা হয়, যার উদ্দেশ্য মানসিক শান্তি, নেতিবাচকতা কমানো এবং অস্থির মনকে প্রশমিত করা। অনেকেই বিশ্বাস করেন এই উপায় ঘুমের আগে মনে চাপ হালকা করতে সাহায্য করে এবং পরদিনেকে শান্তভাবে শুরু করার মানসিকতা প্রস্তুত দেয়। সকালে উঠে সেই জল শুদ্ধ স্থানে, যেমন গামলা বা পরিষ্কার স্থানে ঢেলে দেওয়ার কথা বলা হয়েছে। এই কাজটি প্রতীকীভাবে পুরনো অশান্তি, ক্লান্তি বা নেতিবাচকতা ভাবনাকে দূরে সরিয়ে নতুন দিনের ইতিবাচক শুরু বোঝায়। অর্থাৎ শুধু উপায়টি করাই নয়, এর মাধ্যমে নিজের মনকে নতুন করে সাজানোর ইঙ্গিত থাকে। যখন মনের ভেতরের অস্থিরতা কমে, তখন সম্পর্কেও তার প্রভাব পড়ে। কথায় কোমলতা আসে, প্রতিক্রিয়াও সংযম আসে, আর ঝগড়ার প্রবণতাও কমে। দ্বিতীয় উপায় হিসেবে মন্দিরে ঘি ও কর্পূর দান করা বলা হয়েছে। এই কাজটি পবিত্রতা, আলো, শুভ শক্তি ও মনোসংযোগের প্রতীক হিসেবে ধরা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই ধরনের দান জীবনের বাধা কমাতে এবং মানসিক ভারসাম্য বাড়াতে সহায়ক হতে পারে। বিশেষ করে যখন সম্পর্কের মধ্যে অকারণ চাপ বা নেতিবাচকতা থাকে, তখন এই ধরনের উপায় আত্মবিশ্বাস ও শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। তবে শুধু উপায় করলেই হবে না, তার সঙ্গে নিজের আচরণ বদলাতে হবে, রাগ কমাতে হবে, ইগো নিয়ন্ত্রণ করতে হবে, ঝগড়া এড়িয়ে চলতে হবে এবং শান্তভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। উপায় তখনই কার্যকর হয় যখন তা নিজের মানসিক প্রস্তুতি ও বাস্তব আচরণের সঙ্গে মিল রেখে করা হয়। তাই এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি আধ্যাত্মিক উপায়কে শান্ত মন, ধৈর্য এবং সংযমের সঙ্গে যুক্ত করতে পারে, তাহলে প্রেম ও বিবাহিত জীবনে ভারসাম্য অনেকটাই ফিরে আসতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।